তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। ডক্টর জোবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন আমির খসরু। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তফসিল বিলম্ব হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। মনিরুজ্জামানের রিপোর্ট। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের সময়ও ঘনিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফেরেননি। তাই তার দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে, তবে বাস্তবতা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। বিএনপির রাজনীতিতে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়েও গুঞ্জনের শেষ নেই। তবে রাজনীতিতে জুবাইদা যুক্ত হবেন কিনা সেটি তার উপরই নির্ভর করছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গুঞ্জনের তো কিছু লোক লাগে বাংলাদেশে, তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন। এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না। একই দিন বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 মাসেও নির্বাচনের প্রস্তুতি শেষ করতে না পারা গণতন্ত্রের জন্য শুভ নয়। কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ বড় ধরনের ব্যত্যয় হবে এই ধরনের কথাবার্তা। অতীতের মতোই বিএনপির আগামীর ইশতেহারে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে বলে জানান বিএনপি নেতারা। 15.5 বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।